রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই। দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর এই কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা। সম্মানিত উপস্থিতি এবং যারা আমার এই আলোচনা শুনছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সূরা তহার 1 ও 2 নাম্বার রুকু। দয়াময় মেহেরবান আল্লাহ বলেন, তহা, তুমি ক্লেশ পাইবে, এই জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই। মহান আল্লাহ তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, তুমি কষ্ট পাবে এই জন্য আমি তোমার উপর কিতাব নাজিল করি নাই, অথবা তোমার কোনো বিপদ হবে এই জন্য তোমার উপর কিতাব অবতীর্ণ করি নাই। বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে, যে আল্লাহ এবং আখিরাতের শাস্তিকে ভয় করবে, তাদের উপদেশের জন্যই মূলত এই কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন যিনি নাজিল করেছেন, তিনি হচ্ছেন যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছেন, তাহার নিকট হইতে ইহা অবতীর্ণ। যিনি এই কোরআন নাজিল করেছেন, তিনি পৃথিবী ও সমুচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছেন। আর সেই দয়াময় আছেন আরশে। যাহা আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে, তাহা তাহারই। অর্থাৎ আকাশমণ্ডলীতে 7 আকাশে এবং পৃথিবীতে এবং আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে যা আছে সব কিছু একমাত্র আল্লাহরই। এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহরই। মহান আল্লাহ বলেন, যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো, তবে তিনি তো যাহা গুপ্ত অব্যক্ত সকলই জানেন। আল্লাহ শুধু আওয়াজ করে কথা বললেই যে শোনে এমনটি নয়, বরং যাহা গোপনে বলা হয় এবং যা এখনো বলেইনি, মনের ভিতরে জাগ্রতই হয়নি, সেই কথা পর্যন্ত আল্লাহ জানেন। আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। সুন্দর সুন্দর নাম তাহারই। অর্থাৎ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুর দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি ছাড়া ইবাদত পাওয়ার অধিকারী আর কেউ নাই। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কিছু বৃত্তান্ত তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তা হলো, তিনি বলছেন, মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি? তারপর তিনি কিছু ঘটনা উল্লেখ করছেন। তা হলো, তিনি বলছেন, সে যখন আগুন দেখিল, তখন তাহার পরিবারবর্গকে বলিল, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখিয়াছি। সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব, অথবা আমি আগুনের নিকটে কোনো পথ নির্দেশ পাইব। পবিত্র কোরআনুল কারিমে মুসা আলাইহিস সালামের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এখানে তিনি তার পরিবারবর্গকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখনকার কথা তিনি এখানে জানিয়েছেন। অতঃপর যখন সে আগুনের নিকট আসিল, তখন আহ্বান করিয়া বলা হইল, হে মুসা, আমি তোমার রব, অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো। অর্থাৎ যখন মুসা আলাইহিস সালাম ওই আগুনের নিকট গেল, যা তার পরিবারবর্গের নিকট তিনি বলিয়াছিলেন, ওই আগুনের কাছে যাওয়ার পর সেখান থেকে আওয়াজ আসলো, আমি তোমার রব, অতএব তোমার পাদুকা অর্থাৎ জোতা খুলিয়া ফেলো, কারণ তুমি পবিত্র তোয়া উপত্যকায় রহিয়াছ এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি। অর্থাৎ আল্লাহ মুসা আলাইহিস সালামকে পছন্দ করিয়াছেন। অতএব যাহা ওহী প্রেরণ করা হইতেছে, তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পছন্দ বা মনোনীত করেছেন এই জন্য যে তার উপর আল্লাহ তার ওহী নাজিল করবেন। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই। আইন বিধান দেওয়ার অধিকার আল্লাহ ব্যতীত আর কেউ নেই। অতএব আমার ইবাদত করো। অতএব আল্লাহর ইবাদত, আইন বিধান পালনের জন্য আল্লাহ বললেন। আর বললেন, এবং আমার শরণার্থে সালাত কায়েম করো।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন এগুলো স্মরণ রাখার জন্য সালাত কায়েম করতে বলেছেন। অতঃপর আল্লাহ বলেন, কিয়ামত যে হবে এতে কোনো প্রকার সন্দেহ নেই। আমি ইহা গোপন রাখিতে চাহি, যাহাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করিতে পারে। কিন্তু আল্লাহ কিয়ামত কখন হবে সেই নির্দিষ্ট সময়ের কথা কোন নবী রসুলের কাছে, কোন মানুষের কাছে জানাননি। অতঃপর আল্লাহ বলেন, সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অর্থাৎ নিজের নফসের অনুসরণ করে, সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে। ওই কিয়ামত সম্পর্কে যারা বিশ্বাস করে না, নিজের মনের ইচ্ছা মতো চলে, ওই ধরনের লোকেরা যেন তুমি যে বিশ্বাস করো কিয়ামতকে, ওই বিশ্বাসকে যেন তারা নিভিয়ে দিতে না পারে। নিবৃত্ত হইলে তুমি ধ্বংস হইয়া যাবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি যদি ওই বিশ্বাস থেকে সরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ বলেন, হে মুসা, তোমার ডাইন হাতে উহা কি? সে বলিল, উহা আমার লাঠি। আমি ইহাতে ভর দেই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং ইহা আমার অন্যান্য কাজেও আসে। আল্লাহ বলিলেন, হে মুসা, তুমি ইহা নিক্ষেপ করো। অতঃপর সে উহা নিক্ষেপ করিল, সঙ্গে সঙ্গে উহা সাপ হইয়া ছুটিতে লাগিল। তিনি বলিলেন, তুমি ইহাকে ধরো, ভয় করিও না, আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরাইয়া দিব এবং তোমার হাত তোমার বগলে রাখো। ইহা বাহির হইয়া আসিবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে। তাহলে আল্লাহ এখানে দুটি নিদর্শন মুসা আলাইহিস সালামকে দিলেন। একটি হলো লাঠি, যা নিক্ষেপ করলে সাপ হয়ে যায়, আর আরেকটি হলো তার হাত, যা বগলের নিচে রাখলে নির্মল উজ্জ্বল হইয়া আসে। এই দুইটি নিদর্শন দেওয়ার পর আল্লাহ বলেন, ইহা এই জন্য যে আমি তোমাকে দেখাইব আমার মহা নিদর্শনগুলির কিছু। এই দুটি নিদর্শন আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন এই জন্য যে এর চেয়েও আরো বড় বড় নিদর্শন তিনি তাকে দেখাবেন। আর সেই নিদর্শনগুলোর মধ্য হতে একটি হলো, মহান আল্লাহ বলছেন, ফিরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। মুসা আলাইহিস সালাম বলিল, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এবং আমার কর্ম সহজ করিয়া দাও। আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ফেরাউনের নিকট যাওয়ার জন্য, সেই নির্দেশ পালনের লক্ষ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার বক্ষ দেশকে যেন তিনি বড় করে দেন, অর্থাৎ তার অন্তরে, তার বুকের ভিতরে সাহস বাড়িয়ে দেন এবং আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই কাজকে, সেই দায়িত্বকে যেন আল্লাহ সহজ করে দেন। এবং মুসা আলাইহিস সালামের ছোট্টবেলায় ফেরাউনের কাছে থাকা অবস্থায় তাকে পরীক্ষার জন্য ফেরাউন যে আগুন রেখেছিল, সেটা সে মুখে দিয়ে ফেলার কারণে, তার জিহ্বা পড়ে যাওয়ার কারণে তিনি স্পষ্ট কথা বলতে পারছিলেন না, যার ফলে তিনি বলছেন, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। অর্থাৎ আল্লাহ তাকে যা বলার জন্য ফেরাউনের কাছে পাঠাচ্ছেন সেই কথাগুলো যেন তারা স্পষ্টভাবে বুঝিতে পারে। অতঃপর মুসা আলাইহিস সালাম আরো দোয়া করলেন, আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজন বর্গের মধ্য হইতে আমার ভ্রাতা হারুনকে, তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো ও তাহাকে আমার কর্মে, অর্থাৎ আমাকে তুমি যে দায়িত্ব দিয়েছ সেই কাজে অংশী করো, যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর। অর্থাৎ মুসা আলাইহিস সালাম একা হইলে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা যতটুকু করতে পারবেন, যদি দুইজন হয় তাহলে আরো বেশি করা যাবে। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আরো বললেন, এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক, তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা, আমাদের সবকিছুই তো তুমি দেখছো। তিনি বলিলেন, হে মুসা, তুমি যাহা চাহিয়াছ তাহা তোমাকে দেওয়া হইল। মুসা আলাইহিস সালাম এতক্ষণ যে দোয়া আল্লাহর কাছে করেছেন এই সবগুলোই আল্লাহ কবুল করেছেন এবং বললেন, যাহা চেয়েছ তাহা দেওয়া হল। অতঃপর আল্লাহ বলেন, এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ এখন যা চেয়েছেন তা দিয়ে যে অনুগ্রহ করেছেন, এর আগেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে অনুগ্রহ করেছিলেন, সেটাও তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আর সেই অনুগ্রহটা হলো কি?
সেটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তিনি বলেন, যখন আমি তোমার মাতাকে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার, যে তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো, অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও, যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয়। উহাকে আমার শত্রু ও উহার শত্রু অর্থাৎ মুসা আলাইহিস সালামের শত্রু লইয়া যাইবে। আমি আমার নিকট হইতে তোমার উপর ভালোবাসা ঢালিয়া দিয়াছিলাম, যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। যখন তোমার বোন আসিয়া বলিল, আমি কি তোমাদেরকে বলিয়া দিব কে এই শিশুর ভার লইবে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন মুসা আলাইহিস সালামকে নদী থেকে উঠিয়ে নিয়েছিল সে ফেরাউনের পরিবারবর্গ, তাদেরকে গিয়ে মুসা আলাইহিস সালামের বোন বলল, আমি কি তোমাদেরকে বলিয়া দিব কে এই শিশুর ভার অর্থাৎ দায়িত্ব নিবে। অতঃপর আল্লাহ বলেন, তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম, যাহাতে তাহার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায়, এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, অতঃপর আমি তোমাকে মনোপীড়া অর্থাৎ মনের কষ্ট হইতে মুক্তি দেই। এক ব্যক্তিকে হত্যা করার কারণে মুসা আলাইহিস সালামের মনে যে কষ্ট জাগ্রত হয়েছিল, সেই কষ্ট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন। অতঃপর আল্লাহ বলেন, আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি, অতঃপর তুমি কয়েক বৎসর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে হে মুসা। ইহার পরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হইলে, এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি একটার পর একটা অনুগ্রহ করেছেন, এবং সেই অনুগ্রহের মাধ্যমে আল্লাহ মুসা আলাইহিস সালামকে যোগ্য করে তুলেছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দেবেন সেটা সে যথাযথভাবে পালন করতে পারেন। অতঃপর আল্লাহ বলেন, তুমি ও তোমার ভ্রাতা অর্থাৎ তুমি ও তোমার ভাই আমার নিদর্শন সহ, আল্লাহ যে নিদর্শন দিয়েছেন লাঠি এবং তার হাতের মাধ্যমে, সেই নিদর্শন সহ যাত্রা করো, এবং আমার স্মরণে শৈথিল্য করিও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর শরণার্থে যে সালাত কায়েমের কথা বলেছেন, সেই সালাতের ব্যাপারে যেন তারা কোনো শৈথিল্য না করে, গাফুলতি না করে, সেই নির্দেশ আল্লাহ দিলেন। অতঃপর আল্লাহ বলেন, তোমরা উভয়ে ফিরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে, তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে, হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে। তাহলে এখানে ফিরাউনের সীমা লঙ্ঘনের কথা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়েছেন, কিন্তু ফিরাউনের সাথে খারাপ আচরণের কথা তিনি বলেননি। নম্রভাবে কথা বলার জন্য তিনি মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। যদি নম্রভাবে কথা বলে, তাহলে এর মাধ্যমে হয়তো হতে পারে সে উপদেশগুলো গ্রহণ করবে অথবা ভয় করবে। তাহারা বলিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বললেন, হে আমাদের রব, আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সন্দেহ করতেছেন যে সে তাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করিবে। আল্লাহ বলিলেন, তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো, আমরা তোমার রবের রসুল, সুতরাং আমাদের সঙ্গে বনি ইসরায়েলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার রবের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদেরকে শিক্ষা দিলেন যেন ফেরাউনের কাছে গিয়ে তারা এইভাবে কথা বলে। অতঃপর ফেরাউনের কাছে গিয়ে যখন তারা আল্লাহর এই নির্দেশ অনুযায়ী কথাবার্তা বলল আমাদের প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়, তখন ফিরাউন বলিল, হে মুসা, কে তোমার রব? মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন, অতঃপর পথ নির্দেশ করিয়াছেন, অর্থাৎ সঠিক পথ দেখিয়েছেন। ফিরাউন বলল, তাহা হইলে অতীত যুগের লোকদের অবস্থা কি? অর্থাৎ যারা আল্লাহ যে রব এই কথা যারা জানে নাই, তাদের অবস্থা কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, ইহার জ্ঞান আমার রবের নিকট কিতাবে রহিয়াছে। আমার রব ভুল করেন না এবং বিস্তৃতও হন না। যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বিছানা আর উহাতে করিয়া দিয়াছেন তোমাদের চলিবার পথ, তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর আল্লাহ বলেন, এবং আমি উহা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপাদন করি, তোমরা আহার করো ও তোমাদের গবাদি পশু চড়াও, অবশ্যই ইহাতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য। তাহলে এ পর্যন্তই হচ্ছে সূরা আত-তহার বাংলা তরজমা। এখান থেকে
যে বিষয়গুলো মূলত শিক্ষণীয়, যা আমার কাছে শিক্ষার বিষয় বলে বুঝতে পারছি, তা হলো 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনের বিধান পালন করতে কষ্ট হবে এই জন্য তিনি এই কিতাব নাজিল করেননি, বরং যারা এই কিতাবের বিধিবিধান উপদেশ মানে এবং ভয় করে তা অস্বীকার করলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শাস্তি রয়েছে, এই ভয় যারা করে তাদের উপদেশ হিসাবে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। আর এই বিধানকে সুদৃঢ়ভাবে ধারণ করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামের কিছু ঘটনা উল্লেখ করেছে। অতএব এখান থেকে আমরা আরো বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধানগুলোকে জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে নিয়মিত কোরআন পাঠ করতে হবে এবং এগুলোকে স্মরণে রাখার জন্য সালাত কায়েম করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সালাতের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর বিধিবিধানকে স্মরণে রাখা। আর কিয়ামত নিঃসন্দেহে হবে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের পর সকল মানুষকে একত্রিত করা হবে। এই বিশ্বাস যারা করে তাদেরকে তাদের এই বিশ্বাস থেকে যেন বিচ্যুত করতে না পারে ওই লোকেরা যারা এই কিয়ামতকে বিশ্বাস করে না এবং নিজেদের নফসের অনুসরণ করে। এবং আমাদের মধ্যে যাদের মুখে জড়তা রয়েছে এবং এই কোরআনের বিধান পালন করতে সাহস পাচ্ছি না বা কঠিন মনে হচ্ছে, তা কাটানোর জন্য এখানে একটি দোয়াও শিক্ষা দেওয়া হয়েছে, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের নিকট করেছিলেন যখন তার রব তাকে নির্দেশ দিচ্ছিলেন তোয়া উপত্যকায়। আর যারা মহান রবের দেয়া এই বিধিবিধানের সীমাকে লঙ্ঘন করে ভুল পথে চলছে, তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে তাও এখানে শিক্ষা দেওয়া হয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার ভাইকে ফেরাউনের নিকট গিয়ে নম্রভাবে কথা বলার জন্য বলেছেন। অতএব আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হলো যে যত সীমা লঙ্ঘনকারী হোক না কেন তাদের সাথে ধমকি জিরকি দিয়ে খারাপ আচরণ করে কথা বলা যাবে না। তাদেরকে যদি আমরা কোনো উপদেশ দিতে চাই তাহলে নম্রভাবে ভদ্রতার সাথে বলতে হবে। অতএব আমরা একমাত্র আল্লাহকেই আকাশমণ্ডল ও পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর এবং সব বিষয়ের সার্বভৌম মালিক বিশ্বাস করি। অতএব আমরা একমাত্র আল্লাহকেই জীবনের সকল ক্ষেত্রে আইন বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা বিশ্বাস করি এবং মানি। এই বিশ্বাস এবং অঙ্গীকারের মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া এই পবিত্র কোরআনের বিধান অনুযায়ী চলব। আল্লাহ আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক। তাই আমরা সকলে পড়ি সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমারই নিকট গুনাহ মাফের জন্য প্রার্থনা করি, আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।